এক বাদশাহ খুব রোগাক্রান্ত। তো পৃথিবীর এক কোণা থেকে একজন হেকিম ডাকছে যে আমার এই রোগ, কিভাবে আমি এই রোগ থেকে মুক্তি পাব। হেকিম বলতেছিলেন যে আপনি যদি কোনো সুখী মানুষের পোশাক যদি পরতে পারেন তাহলে এই রোগ থেকে মুক্তি পাবেন। তো বাদশাহ মনে করলো যে মন্ত্রী যারা, তাদের তো ক্ষমতার অভাব নাই, হয়তোবা তারা সুখী। তো তাদের কাছে পাঠানো হলো পোশাক আনবার জন্য। মন্ত্রীরা বলে দিলেন পোশাক একটা কেন ডর্জন ডর্জন দিতে পারি, কিন্তু শর্ত যেটা লাগানো হয়েছে সুখী মানুষের পোশাক প্রয়োজন, আমরা কিন্তু সুখী না। এরপরে বড় বড় ব্যবসায়ীদের কাছে পাঠানো হলো। ব্যবসায়ীরা একই উত্তর দিল যে পোশাক হয়তো অনেক দিতে পারবো, কিন্তু শর্ত যেটা সুখী মানুষের পোশাক প্রয়োজন, আমরা কিন্তু সুখী না। এভাবে ঘুরতে 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 নদীর পাশে দরিদ্র এক ব্যক্তি, যার পায়ে জুতাও নাই, গায়ে কোনো পোশাকও নাই, গামছা একটা গলায়, তাকে বলতেছিল যে বাদশাহ এই সমস্যা, সুখী মানুষের পোশাক প্রয়োজন। সে নদীর পাড়ে বসে থাকা ওই ব্যক্তি বলতেছিলেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সুখ দান করেছেন, আমি অনেক সুখী, কিন্তু তোমার যেটা প্রয়োজন পোশাক, আমার কিন্তু সেই পোশাক নাই। সুখী যারা হয় আসবাব থাকে না, আসবাব যাদের থাকে সুখ থাকে না। কোনো আসবাব ছিল না। সম্পদ যার যত বেশি দেখবেন পেরেশানি তার তত বেশি, ব্যস্ততা তার তত বেশি। এই যে মানুষ বলে না, যখন নামাজের জন্য বলা হয় একটার পর একটা অজুহাত, একটার পর একটা ব্যস্ততা, হজ ফরজ হয়েছে এরপরেও হজ করে না, একটার পর একটা ব্যস্ততা, এই বছর এই সমস্যাটা কেটে গেলে আগামী বছর যাব, আগামী বছর আবার আরেক সমস্যা, এভাবে যেতে পারে না। নামাজ নিয়ত করে যে আর নামাজ ছাড়বো না, এই সমস্যাগুলো কেটে যাক তারপর থেকে শুরু করব। দাড়ি রাখে না, হ্যাঁ আমি ছেলে মেয়ে বিয়ে দেই, এরপরে মানে একটার পর একটা অজুহাত দিতে থাকে, তারপরে দিনের কাজ শুরু করব। এই যে অজুহাত। নদীর পাশে বসে কেউ যদি চিন্তা করে যে আমার হাতে পায়ে কাদা, হাতে পায়ে সমুদ্রের পাশে বসে আছে, হাতে পায়ে কাদা লেগেছে, চিন্তা যদি করে যে আমি এই সমুদ্রের পানি দিয়ে এই হাত পায়ে যে ময়লা এটা পরিষ্কার করব, পরিষ্কার করতে যায়, দেখে ঢেউ আসতেছে, ভয়ে দূরে সরে গেল, ঢেউ একটা কেটে যাক, ঢেউ চলে যাক, তারপরে আবার ঢেউ চলে গেলে আমি পরিষ্কার করব হাতে পায়ের ময়লা কাদা। তা আবার একটা ঢেউ চলে গেল, আবার পরিষ্কার করতে গেল, দেখা যায় আর একটা ঢেউ চলে আসতেছে। এভাবে ঢেউ একটার পর একটা আসতেই থাকবে। সে যদি এই ঢেউয়ের কারণে হাত পার ময়লা পরিষ্কার না করে বসে থাকে, তাকে বসে থাকতেই হবে। আর যদি শত ঢেউর মধ্যেও যদি সে হ্যাঁ আমার এখনই পরিষ্কার করতে হবে এই নিয়ত করে, তাহলে সে পরিষ্কার করতে পারবে। হাজারো রকম সমস্যা থাকার পরেও আমি যদি চিন্তা করি সমস্যা যতই থাকুক না কেন নামাজ ছাড়বো না, সমস্যা যতই থাকুক না কেন নেকে আমল ছাড়বো না, সমস্যা যতই থাকুক না কেন আমার পর হজ ফরজ এই বছর হয়েছে, আমি এই বছরই হজ করব, সে যদি নিয়ত করে, প্রতিজ্ঞা করে, দৃঢ় সংকল্প করে, তবে তার জন্য সম্ভব এবং সহজ। কিন্তু যদি অজুহাত দেয়, তার জন্য এই অজুহাত তাকে পিছিয়ে নিয়ে যায়, অনেক দূরে ঠেলে দিবে, তার জন্য নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য দ্বীনে পরিবেশ সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশ দান করেছেন। পাখিকেও তার সুখের জন্য পরিবেশ দিয়েছেন, জঙ্গল, গাছে ডালে ঘুরে বেড়াবে, এক গাছ থেকে আরেক গাছ, এক জঙ্গল থেকে আরেক জঙ্গল, এটা তার পরিবেশ। মাছের সুখের জন্য পানি পরিবেশ, কিন্তু সেই মাছকে যদি অ্যাকোয়ারিয়ামে রাখা হয় শান্তি পায় না, সুখ পায় না। পাখিকে যদি স্বর্ণের খাঁচার মধ্যেও বন্দি করা হয় সুখ পায় না। একটা ময়না পাখি
খাঁচায় আটকে রেখেছিল। খাবারের অভাব ছিল না, একদিনের পর দিন মানে প্রতিবার দিনে 2-3 বার খাবার দিতেই আছে, অভাব নাই। তো ময়না পাখি তার মালিক যে সে শিকারে যাইতেছে, শিকারে যাওয়ার সময় ময়না পাখি বলতেছিল, মালিক আপনি শিকারে যাইতেছেন জঙ্গলে, যদি আমার জাতি স্বজাতিদেরকে দেখেন, অর্থাৎ আমার মতো আরও ময়নাদেরকে যদি দেখেন তাহলে আমার সালাম পৌঁছে দিয়েন। তো মালিক জঙ্গলে গেছে শিকার করবার জন্যে, দেখে একটা গাছে ওই রকম ময়না অনেকগুলো, একটা গাছে অনেকগুলো ময়না বসা। তো তার মনে পড়লো যে আমার পোষা পাখিটা তো সালাম পৌঁছে দিতে বলেছিল, তো সাথে সাথে বলল যে আমার কাছেও তোমাদের মতো এরকম একটা ময়না আছে, তোমাদের স্বজাতীয় একটা পাখি আছে, সালাম পৌঁছে দিতে বলল। এটা বলতে দেরি সব পাখিগুলো মুহূর্তের মধ্যেই গাছ থেকে পড়ে মরে গেছে। মালিক বলতেছে, হায় কেমন সালাম পৌঁছে দিতে বললো, এই সালামের ভিতরে এটা কেমন বিষ যে সব মরে গেল। তো মনটা খারাপ, শিকার বাদ দিয়ে আবার ঘরে চলে আসছে। আসার পর ওই ময়নাকে বলতেছিল, খাঁচায় পোষা ময়নাকে বলতেছিল যে তুমি কি সালাম পৌঁছে দিতে বললা, এ কেমন বিষ মাখানো ছিল যে সব মরে গেল। বলার সাথে সাথে গাছ থেকে সব তোমার স্বজাতীয় পাখিগুলা গাছ থেকে পড়ে সব মরে গেছে। এটা বলতে দেরি খাঁচার সেই পাখিটাও সাথে সাথে একই রকম অবস্থা, খাঁচার মধ্যেই মরে গেছে। এবার সে আরো হতবাক হয়ে গেল, খাঁচা থেকে বের করলো। খাঁচা থেকে বের করবার পর একটু লড়াই চাড়ায় দেখতেছে বেঁচে আছে কিনা, দেখে না বেঁচে নাই। তো মালিক যখন একটু অন্য মনস্ক হলো, অন্য দিকে তাকালো, মুহূর্তের মধ্যে সে উড়ে গাছে উড়াল দিল। গাছের ডালে বসে মালিককে ডেকে বলতেছে যে আমার স্বজাতি ভাই আমাকে শিখায়া দিছে যে তুমি যেই জায়গায় আছো, যেই খাঁচার মধ্যে আছো, এটা তোমার পরিবেশ না। হয়তো খাবারের কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ খাবার তুমি পাইতেছো, কিন্তু ওই খাঁচাটা তোমার জন্য তোমার সুখের পরিবেশ না। তোমার সুখের পরিবেশ হলো জঙ্গল, এক ডাল থেকে আরেক ডালে ঘুরে বেড়াইবা, এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলবা, এটাই তোমার জন্য পরিবেশ, সুখী থাকার পরিবেশ। মানুষের জন্য, আমাদের জন্য সুখী পরিবেশ হলো দ্বীনি পরিবেশ, ইসলামের পরিবেশ। দ্বীনি পরিবেশ এর বাইরে যারা থাকবে সুখ পাবে না। একমাত্র দ্বীনি পরিবেশই হলো আমাদের সুখের পরিবেশ। এই পরিবেশের বাইরে যারা থাকবে দেখবেন ইবাদত তাদের জন্য বড় কঠিন, নামাজ তাদের জন্য বড় কঠিন, কোরআন তেলাওয়াত তাদের জন্য বড় কঠিন, জিকির আজকার দোয়া দরুদ তাসবিহ তাহলিল তাদের জন্য বড় কঠিন। দ্বীনি পরিবেশের বাইরে যারাই থাকবে তাদের জন্য জান্নাতের পথে চলা কঠিন। বাসার মধ্যেও যদি দ্বীনের পরিবেশ তৈরি করি, দেখবেন সন্তানকে বলতে হবে না। দ্বীনি পরিবেশ যদি বাসার মধ্যে তৈরি করি, সন্তান নিজের থেকেই নামাজ পড়বে, নিজের থেকেই কোরআন তেলাওয়াত করবে, নিজের থেকেই ইবাদতের কাজগুলো করবে। যদি দ্বীনের পরিবেশ তৈরি করতে পারি, আর যদি দ্বীনের পরিবেশ যদি বাসার মধ্যে তৈরি না হয়, ওই সন্তানকে বললেও নামাজে আসবে না, আঘাত করলেও কোরআন তেলাওয়াত করবে না, কেননা সেই পরিবেশে নাই। সুখের জন্য আমাদের পরিবেশ দ্বীনি পরিবেশ। এই জন্য তাবলিগ ওয়ালারা বারবার বলে যে মসজিদের ভিতরে বেশি সময় কাটানো, মসজিদের বাইরে কম সময় কাটানো। যারা মসজিদে থাকে দেখবেন তারা এমনিতেই তাদের ইবাদতটা একটু বেশি। সেই জন্য আমাদের বাসা বাড়িতে আমরা যেন দ্বীনি পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে। পরিবেশ পুরা পৃথিবীর যদি একটা জরিপ করেন যে মানুষ কোন পরিবেশে আছে, কি পরিমাণ ইবাদত করতেছে, মুসলমান কত, একেবারেই অল্প। সারা পৃথিবীতে 800 কোটি প্লাস মানুষ, তার মধ্যে মাত্র 250 কোটি মুসলমান। সব আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহর অবাধ্য। পুরা পৃথিবীর মধ্যে অল্প কিছু মানুষ, 250 কোটি মুসলমান, এর মধ্যেও দেখবেন যে হাজারে 2-4 জনও পাওয়া কঠিন যে তারা পুরাপুরি দ্বীনের পথে চলতেছে। দেখেন না জুমার নামাজের সংখ্যা আর ফজরের নামাজের সংখ্যা যদি ভাগ করতে থাকি তো অল্প কিছু মুসলমান পাওয়া যাবে যারা পুরাপুরি দ্বীনের পথে চলতেছে, আল্লাহর অবাধ্য হচ্ছে না। এই যে আল্লাহর অবাধ্য মুসলমান, এরাও
হ্যাঁ অনেক মুসলমান দ্বীনের পথে তো নাই, আবার এমন এমন কথা বলতেছে যেটা একদম ইসলামের সাথে সাংঘর্ষিক। বেঈমানদেরকে সমর্থন করতেছে, তাদের হ্যাঁ কার্যক্রম দেখে বাহবা দিচ্ছে, অন্যরাও সমর্থন করতেছে। গজব তো খালি এমনিতেই আসে না। একজন বলতেছিল না যে মেসি আমার বাবার চেয়েও বেশি প্রিয়, বাবার চেয়েও বেশি প্রিয়। এমন কথা শোনার পরেও আশেপাশের মানুষ দেখবেন হাসাহাসি করে। আস্তাগফিরুল্লাহ, এটাও পর্যন্ত বলতে হয়, হৃদয় থেকে এটা বের হয় না। গজব তো এমনিতেই আসে না। আমরা তো বলি যে এটা প্রাকৃতিক দুর্যোগ। এই যে ভূমিকম্প বলেন, বন্যা বলেন, এগুলোকে আমরা শুধুমাত্র হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ বলে কাটায় দেই। এগুলো কি এমনি আসে? 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম, দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহর পথে মানুষ আসে নাই, ইবাদত করে নাই, এই জন্যই তো হ্যাঁ ধ্বংস করে দিয়েছিলেন প্লাবন দিয়ে। সেইগুলোকে আমরা গজব মনে করি না। বন্যা হয়, হ্যাঁ এগুলোকে আমরা গজব মনে করি না, ভূমিকম্পকে গজব মনে করি না, শুধু এটাই বলে কাটায় দিই যে প্রাকৃতিক দুর্যোগ। খেলা শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত 3 থেকে 4 বারেরও বেশি ভূমিকম্প। বাংলাদেশের কত জায়গায় তলায় গেল, কত মানুষ মারা গেল, প্রাকৃতিক দুর্যোগ বলে কাটায় দিতেছি। আল্লাহ তো চান না বান্দাকে কষ্ট, মানে বান্দার উপর গজব দিতে, বান্দাকে বিপদের মধ্যে ফেলে দিতে। নূহ আলাইহিস সালাম নিজের হাতে বানাইছিলেন। হ্যাঁ আগে মানুষ যে কলস, হাঁড়ি পাতিল, এগুলো মাটি দিয়ে বানাইতো না। 20-30 বছর আগেও তো বাংলাদেশের বহু বাড়িতে দেখবেন মাটির কলস, মাটির হাঁড়িতে রান্না করতো, মাটির কলসে পানি রাখতো। এখানেও ছিল, সব জায়গায় ছিল। নূহ আলাইহিস সালাম নিজের হাতে বানাইছিলেন মাটির কিছু জিনিসপত্র। তা আল্লাহ পাক বলতেছিলেন ভেঙে ফেলাও এটা। একটা ভেঙে ফেলছে, আবার আর একটা ভাঙার জন্য নির্দেশ দিছে। বলতেছে আল্লাহ আমার তো কষ্ট লাগতেছে, এত কষ্ট করে বানাইলাম, নিজের হাতে আমি হাঁড়ি পাতিল বানাইলাম, ভেঙে ফেলতে বলতেছেন আমার তো কষ্ট লাগতেছে। তা আল্লাহ তাআলা বললেন নূহ, তোমার যে কষ্ট লাগতেছে তুমি তোমার নিজের হাতে বানাইছো। এই মানুষকে তো আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। অন্য যত সৃষ্টি আছে সব আমি কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। আসমান সৃষ্টি করেছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জমিন সৃষ্টি করেছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। চাঁদ সূর্য সব কিছু আমি হুকুম দিয়ে সৃষ্টি করেছি। কিন্তু মানুষের বেলা যখন আসছে, আমি আল্লাহ তাআলা মানুষকে নিজের হাতে খলাকতু বিয়াদাই, নিজের হাতে আমি মানুষকে বানাইলাম। তো এই মানুষকে ধ্বংস করতে আমার কি কষ্ট লাগে না? আল্লাহ পাকও চান না কষ্টের মধ্যে আমাদেরকে ফেলতে। কিন্তু মানুষ যখন অপরাধ করতে থাকে, আল্লাহর নাফরমানি করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মানুষের উপর গজব দেন। এই জন্য আমাদের গুনাহ কমাইতে হবে, আমাদের অপরাধ কমাইতে হবে, আমাদের নেক আমল বাড়াইতে হবে, আল্লাহ পাককে সন্তুষ্ট করতে হবে। কত চেষ্টা করি নেতা নেত্রীকে সন্তুষ্ট করার জন্য, একটু খুশি করবার জন্য কত চেষ্টা করতেছি আমরা, মা বাবাকে সন্তুষ্ট করবার জন্য কত চেষ্টা আমাদের। আমার সৃষ্টিকর্তা হায়াত শেষ হলে যার কাছে ফিরে যাব, হ্যাঁ যিনি আমাদেরকে জান্নাত দিবেন, তাকে সন্তুষ্ট করবার জন্য কতটুকু করলাম আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ এই কাজ করার জন্য আল্লাহ তাআলা বান্দাকে উৎসাহ দেন। যেমন সন্তান যদি পড়ালেখা করে তাহলে সন্তানের মঙ্গল হয়। এই জন্য বাবা মা সন্তানকে বলতে থাকে তুমি যদি এই সময় থেকে অমুক সময় পর্যন্ত পড়ো, পড়ার পরে তোমাকে এইটা দেওয়া হবে, ওইটা দেওয়া হবে। এটা বাবা মা কেন বলে? যে সন্তান যেন পড়তে বসে, পড়ার মধ্যে সন্তানের ফায়দা। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দাকে উৎসাহ দেন যে বান্দা যদি মসজিদে পায়ে হেঁটে আসে, আল্লাহ তাআলা ওই বান্দাকে উৎসাহ দিতেছেন যে পায়ে হেঁটে আসবে, প্রতিটা কদমে কদমে
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা একটা করে নেকি তার আমলনামায় লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। উৎসাহ, আল্লাহ পাকের উৎসাহ শুধু এখানেই শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু প্রতিটা কদমে কদমে একটা নেকি সীমাবদ্ধ নয়, বরং প্রতিটা কদমে কদমে একটা গুনাহও আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ, বান্দাকে আল্লাহ তাআলা উৎসাহ দেন। আবার কেউ যদি চালাকি করে, বুদ্ধি করে কদমটা একটু ছোট ছোট দেয়, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে 200 কদমের প্রয়োজন, কিন্তু বান্দা যদি চালাকি করে ছোট ছোট কদম দিয়ে 250 কদমেও যদি মসজিদে আসে, তাহলেও আল্লাহ তাআলা তাকে 250 নেকি দান করবেন এবং 250 গুনাহ মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বান্দাকে এভাবে উৎসাহ দেন, বান্দা যেন নেক আমলের প্রতি আগ্রহ তার দিলের মধ্যে যেন পয়দা হয়। যারা দিলের কান দিয়ে শোনে তাদের জন্য ফায়দা, তাদের জন্য উপকার। কিন্তু কেউ যদি গুরুত্ব না দেয়, যারা গুরুত্ব দেয় না, এরা কপাল পোড়া। বান্দা পায়ে হেঁটে আসলো, আবার যে আগে আসলো জামে মসজিদে। আমাদের তো ওই পরিমাণ সম্পদ নাই, এত সম্পদ নাই যে প্রতি সপ্তাহে একটা করে গরু সদকা করব, সেই সম্পদ নাই। সম্পদ না থাকার পরেও বান্দা সম্পদওয়ালাদের মতো যেন প্রতি সপ্তাহে একটা গরু সদকার সব তার আমল নামায় যোগ করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই ঘোষণাও দিয়েছেন যে জামে মসজিদে জুমার নামাজের জন্য যে আগে আসবে তার জন্য একটা গরু সদকার সমান আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন। কে আজকে আগে আসছেন জানা নাই, আমি জানি না, তবে যে আসছে সে তো জানে। তা আগামী সপ্তাহ থেকে এই চেষ্টা করব যে সবার আগে আমি যেন মসজিদে যাই, সবার আগে। গোসলের জন্য না, উদ্দেশ্য একটাই থাকবে, কি? নামাজ। নামাজকে উদ্দেশ্য করে যে সবার আগে মসজিদে কদম ফেলাবে, ফেরেশতা প্রত্যেকটা পৃথিবীর যত জায়গায় জামে মসজিদ আছে সব মসজিদের প্রথম গেটেই ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন যে লেখো নাম, যে আগে আসবে তার নামটা ফেরেশতারা আগে লিখতে থাকবে। পর্যায়ক্রমে লিখতেই থাকবে। ইমাম খুতবার উদ্দেশ্যে যখন খুতবা দেওয়া শুরু করবে, ওই গেটের ফেরেশতা তাদের খাতাটা বন্ধ করে তারা খুতবা শোনার জন্য মসজিদের জায়গায় বসে যায়। তো এত বড় ফজিলত, এত নেকি যেন আমার থেকে বাতিল না হয়ে যায়, এই জন্য চেষ্টা করব আগামী সপ্তাহ থেকে সবার আগে মসজিদে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে আগে বসবো, বসে জিকির করতে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নতুন একটা মাস শুরু করার তৌফিক দান করেছেন, বছরের দ্বিতীয় মাস। বছরের প্রথম মাসকে বলা হয় মুহররম, দ্বিতীয় মাস সফর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা একটা মাসের এক এক রকম দাম, অনেক গুরুত্ব। এই জন্য আমার উস্তাদ আল্লামা আব্দুল গফফার শাহপুরি হাফিজাহুল্লাহ তিনি বারবার মাসের ফজিলত সম্পর্কে তিনি দর্সের মধ্যে আলোচনা করতেন, অথচ আমরা এটা হিসাব রাখি না। কোন মাস চলে গেল, কোন মাস আসতেছে, আমরা হিসাব রাখি না। তো যেই মাস আমরা শুরু করতেছি সফর মাস, সফর মাসের আজকে 2 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নতুন মাসের মধ্যে আমাদেরকে দুনিয়াবি এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ দান করেন। সকলে বলে আমিন। এই সফর মাসকে বলা হয় সফরুল মাকান, অর্থাৎ খালি হওয়া, শূন্য হওয়া।
এর আগে যেই মাসটা গেছে মুহররম, এই মাসে যুদ্ধ বিগ্রহ যেহেতু হারাম নিষিদ্ধ ছিল, সবাই ঘরে থাকতো। এক মাস পর আবার সফর মাস যখন আসতো, মানুষ যুদ্ধের জন্য বের হতো, তখন ঘর শূন্য হয়ে যেত, অথবা শিকারের জন্য বা ব্যবসা বাণিজ্যের জন্য বের হতো, ঘর খালি থাকতো। এই জন্য এটাকে কি বলা হয়? সফরুল মাকা। অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। আল্লাহ পুরা মাসে আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টির জন্য যার যেই পরিবেশ দরকার, আল্লাহ পাক তাকে সেই পরিবেশ দান করেছেন। যার শান্তির জন্য যেই পরিবেশ প্রয়োজন, আল্লাহ পাক তাকে সেই পরিবেশ দিয়েই পাঠিয়েছেন। কিন্তু পৃথিবীতে মানুষ সবাই সুখী হয় না, সব আশা পূরণ হবে এটাও না। অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে মানুষ বড় হতে থাকে, দেখা যায় স্বপ্নগুলো পূরণ হওয়ার আগেই তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়। সুখী সবাই হয় না, সবাই সুখী হয় না। সম্পদ থাকলেই, ক্ষমতা থাকলেই সুখী হয় না। শুনেছেন কেউ